আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি বাসায় তালের বড়া বানাবো। তো তার জন্য আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিলাম। তো এখানে আমি 3টা তালকে ভালো করে ঘষে এখানে তালের কাতটা বের করে নিয়েছি। তো আমি এখানে কোনো পানি ইউজ করিনি তালের কাত বের করার সময়। আপনারা যদি কেউ পানি ছাড়া তালের কাত বের করতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দিব। তা আমার তালের কাতটা আসলে বের করা হয়েছে, এখানে যাতে কোনো আঁশ যাতে না থাকে এই জন্য আমি এটাকে আরেকবার সেঁকে নিব। তো আমার তালের কাতটা সেঁকা হয়ে গেছে। আমি কিছু স্টোর করে রেখে দিব ফ্রিজে, যাতে অনেক দিন ধরা এটাকে ব্যবহার করতে পারি। তা আমার আমি এক বয়াম আসলে রেখে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। আমার তালটা অনেক ভালো ছিল, কোনো তিতা ছিল না। তো আপনারা যখন তাল ইউজ করবেন আসলে একটু চেক করে নেবেন যে তালটা তিতা কিনা। তো তালের বড়া বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ তালের কাদ নিয়েছি। আর এখানে গুড় দিয়ে আমি বানাবো। গুড় আমার এখানে এটা হাফ কাপ করে আমার 3 কাপ লাগছে, মানে 1.5 কাপ আমি এখানে গুড় ইউজ করছি। তো এগুলোকে খুব ভালো করে তালের কাদের সঙ্গে মিশিয়ে নিব আর কি। তো আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে আটা ব্যবহার করব। তো আমি চালের গুঁড়ি ব্যবহার করব এখানে 2 কাপ। তো এখানে 2 কাপ চালের গুঁড়া দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। হাফ কাপ আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি, মানে ময়দা আটা। আপনারা যদি ময়দা আটা না দিতে চান তাহলে এখানে আরও 1 কাপ আপনাদেরকে চালের গুঁড়ি দিতে হবে। তো এই পর্যায়ে আপনারা যদি প্যাকেটের আটা ব্যবহার করেন তাহলে আপনাদের তালের বড়াটা অনেকটা নরম হবে এবং খেতেও ভালো লাগবে। তো সব কিছু দিয়ে আমি আসলে খুব ভালো করে ফেটে নিব এটাকে। আপনারা যত বেশি ফেটবেন আসলে তত বেশি তালের বড়াটা আপনার ভালো হবে। মাখানোর পরে এই বেটারটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো আসলে রেস্টে রাখার পরে যেটা হয়েছে সেটা হলো আমার বেটারটা অনেকটা নরম হয়ে গেছিলো। এই পর্যায়ে আমি আরও 1 কাপ চালের গুঁড়ি এখানে ইউজ করছি। তো টোটালি আমার আসলে 3 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ প্যাকেটের আটা, আর 1.5 কাপ গুড়, আর 2.5 কাপ আমি এখানে তালের কাত ব্যবহার করছি। তো আপনারা এই পরিমাণটা ঠিক রেখে যদি মানে পিঠা বানাতে যান বা তালের বড়া বানাতে যান, আপনাদের তালের বড়া অবশ্যই হবে। তো আপনারা যদি কেউ পানি সহ তালের কাত ব্যবহার করে এভাবে বানাইতে চান তাহলে কিন্তু আপনাদের একটু প্রসেসটা একটু আলাদা হবে। তা আমি যেহেতু এখানে কোনো পানি ইউজ করিনি তালের কাত বের করতে, তো এভাবে যদি আপনারা মানে বড়া তৈরি করেন তাহলে আপনাদের বড়া অবশ্যই খুব ভালো হবে। তালের বড়া আসলে কম বেশি সবাই বানাইতে পারে, কিন্তু যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য আমার আসলে এই রেসিপিটা খুব সহজ হবে। তো এখানে আমি একটু তালের বড়া বানাই দেখাচ্ছি। তো এইখানে আমি পরিমাণ মতো একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করতেছি। তারপরে বড়ার শেপ দিয়ে আমি বড়াগুলা এপিঠ ওপিঠ ভেজে নেব। তো বড়ার শেপ দেওয়ার পরে আমি এখানে মাঝখানে একবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তারপরে আমি আর কোনো উল্টাপাল্টা করি নাই, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে আসলে বড়ার শেপটা নষ্ট হয়ে যায়। তো আমার বড়াগুলো আসলে মাশাল্লাহ সবগুলাই বেশ ভালো হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি আগেই বলে রাখছি যে আমার তালটা অনেকটা ভালো ছিল, মানে কোনো তিতা ছিল না। তো আমার তালের বড়াগুলো হয়ে গেছে।